রাধে রাধে। আমার ছোট্ট গোপালের জন্যে আমি টুপি বানাচ্ছি। আপনারা দেখুন, এভাবে চেন টেনে নিতে হবে। দেখুন, আমার ছোট্ট গোপাল, ওই জন্য আমার ছোট্ট টুপি। আপনাদের বড় গোপাল হলে আপনারা বেশি চেন টানবেন। আমার ছোট্ট গোপাল বলে আমি কম চেনে আমি এভাবে ঘরটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই চ্যালেঞ্জে নতুন, সেভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না, তার জন্যে আমি নিজে দুঃখিত। আস্তে আস্তে শিখে যাব। আপনারা আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, বাড়িতে সবাই এভাবে দেখে আপনারা গোপালের জন্যে টুপি বানাবেন। খুব সুন্দর টুপিগুলো হচ্ছে। আপনারা কেমন ডিজাইন চাই আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনাদের কি কি বানানোর জন্য আমাকে বলবেন, আমি সেটাই বানিয়ে দেবো। গোপাল ঠাকুরের জন্য সোয়েটার, টুপি, জামা, প্যান্ট ইত্যাদি তো জিনিস যা যা বলবেন আমি সেটাই বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেল। এখানকে এভাবে জয়েন করে নিলাম। দেখুন, আমার ছোট্ট গোপাল বলে আমি আর এটা ঘর বাড়াচ্ছি না। আপনাদের বড় গোপাল হলে আপনারা ঘর বাড়িয়ে বড় করবেন। আর আমার ছোট্ট গোপাল বলে আমি আর বাড়াচ্ছি না, এভাবেই আমরা করছি। এই যে দেখুন বন্ধুরা, আমার হয়ে গেল। আমার ছোট্ট গোপাল, ওই জন্য আমি খুব বড় করছি না, ছোট করছি। আপনাদের বড় গোপাল হলে আপনারা বড় করবেন। তাই আমি এখানে এভাবে কুরুশটা টেনে দিলাম, তাহলে গিট হয়ে গেল। এই সুতাটা বেড়ে আছে উল্টা, এটা আমি কেটে দিচ্ছি। দেখুন, দেখুন হয়ে গেল। এটা আমি ডিজাইন সাইডগুলো কুচকুচ করে নেব। এই যে দেখুন, আপনারা এভাবে কুরুশটা নেবেন, এভাবে আটক করে এভাবে টেনে নেবেন। এভাবে গিট দিয়ে দেবেন। একটু বড় উল থাকলেও ক্ষতি নেই, কাইচি করে তখন কেটে নেবেন। দেখুন, এভাবে নিয়ে এভাবে করে নেবেন। চেন টানবেন। আমি একটা করে চেন টেনে, দুটা করে চেন টেনে নিচ্ছি, একটু বড় হবে। দুটা করে চেন টেনে এই চেনের সোজা সোজা দেখুন, এভাবে দুটা চেন টেনে এটা সোজা সোজা এভাবে এখানে নিয়ে নিচ্ছি। এটা আমি ডবল ক্রোশ করছি না, কারণ ডবল ক্রোশ করার কোনো দরকার নেই। চেনটা টানা হচ্ছে কুচকুচ একটা ডিজাইন পড়বে বলে, তাই। এক, দুই, দুটা করে চেন নিচ্ছি আর এভাবে করে নিচ্ছি। দেখুন আপনারা, এভাবে চার পাঁচটা আমি করে নেব। দেখুন, আমার চেন টানা হয়ে গেছে, এখানে জয়েন করে নিচ্ছি। চেন টানা হয়ে গেছে, এভাবে আমি ডিজাইন করছি। চেনের মধ্যে এই যে ঘরগুলো আছে, এটাই ডাবল ক্রোশ দিয়ে আমি বারবার ধরে
ভরাট করে নেব। এভাবে বারবার ডবল ক্রোশ দিয়ে দিয়ে এভাবে চেনের ঘরগুলো ভরাট করে নিচ্ছি। আপনারা এভাবে করবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন হয়ে গেছে। এভাবে করার সময় একটু টেনে নেবেন, কারণ চেনটা যদি ফাঁকা থাকে তখন এভাবে আবার 2-3টা ঘর করে নেবেন, কারণ ফাঁকা থাকলে এই কুঁচটা পড়বে নি। এভাবে আমি প্রত্যেকটি চেন আছে, প্রত্যেকটি চেনে আমি ভরাট করে নিচ্ছি। আপনারা দেখুন প্রত্যেকটি চেনে এভাবে ভরাট করে নেব। এভাবে দেখুন আমার হয়ে গেল পরের প্রত্যেকটি। এভাবে এখানে শেষ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর কুচকুচ হয়েছে। এই যে একটা চেন টেনে এভাবে কেটে নিলাম, এভাবে টেনে নিলাম, গিট পড়ে গেল। এভাবে দেখুন কপালের আমার কি সুন্দর টুপি হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে, ঘাংরা ঘাংরা, দারুণ লাগছে। আপনাদের ভালো লাগলেন আমাকে শেয়ার করে জানাবেন কেমন। আপনাদের ভালো লাগলেন কেমন লাগলেন আমাকে আপনাদের ভালো লাগলেন টুপিটা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলেন। আমার এটা নতুন চ্যালেঞ্জ, ওই জন্যে সেভাবে আমি গুছিয়ে বলতে পারছি না। তো আপনারা আমার পাশে থাকলে আমি ঠিক পারবো। পরের ভিডিও আরও নতুন কিছু বানিয়ে আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন, নতুন নতুন সোয়েটার, নতুন নতুন টুপি, আরও বিভিন্ন রকমের জিনিস আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার চ্যালেঞ্জটাকে সাপোর্ট দিবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার।